হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আমরা এখন যাচ্ছি এক জায়গায় ঘুরতে। কোথায় যাচ্ছি চলুন, পুরো ভিডিওটা দেখলে বুঝতেই পারবেন। তাহলে চলুন, এখন বড্ড ব্যস্ত আর আমাদের বাস রয়েছে, মানে বাসে করেই যেহেতু যাচ্ছি। কটা বাজে বুঝতেই পারছি না, কই গেল, এখন বাজে 9:37। আমাদের নিউ ব্যারাকপুর থেকে 10:30 একটা ট্রেন রয়েছে। তো সেই ট্রেনটা ধরেই আমরা এখন শিয়ালদায় যাব, তারপর ওখান থেকে বাসে উঠবো। তাহলে চলুন বেশি কথা না বলে আজকের ব্লগটা শুরু করি। আই হোপ খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আর অনেকদিন পর যেহেতু ঘুরতে যাচ্ছি, তো ভীষণ একটা এক্সাইটমেন্ট কাজ করছে। তাহলে চলুন বেশি কথা না বলে আজকের ব্লগটা শুরু করি। আই হোপ আপনাদের ভালো লাগে। কি খুঁজে পাচ্ছিস না কি? ও তা চলো চলো চলো। আর এই হচ্ছে আজকে আমার লুক। এই তো আমরা তো বেরিয়েই পড়লাম, আর এখন রিকশায় করে যাব স্টেশনে, কারণ একটু লেট হয়ে যাচ্ছে। আর যেহেতু ট্রলিটা খুব ভারী ছিল, তো ওর জন্য আর হেঁটে আসলাম না। কিন্তু দিদিবাড়ি স্টেশনের খুবই কাছে, তো আমরা প্রত্যেকবার হেঁটেই আসি, কিন্তু আজকে গিয়ে আর রিকশা নিয়ে নিলাম। আর আমার না এরকম ফাঁকা স্টেশন দেখতে খুব ভালো লাগে, জানি না কেন। তো যখনই এরকম শিয়ালদার দিকে আসি, যেহেতু আমাদের ভোরবেলার দিকেই আসা পড়ে ট্রেন ধরার জন্য, বা কোথাও যদি ঘুরতে যাই তখনই, তো তখন এরকম ফাঁকা স্টেশনটা দেখতে আমার ভীষণ ভালো লাগে। আর আমি খুব ফিল করি এই যে একটা নিস্তব্ধতা যে কাজটা করে, তখন খুব ফিল করি। এখন আগে বিয়ের আগে যখন আমি একা একা থাকতাম, বিয়ের কিছুদিন আগে অবধিও না খুব খারাপ লাগতো, মনটা এত খারাপ লাগতো। একদিন না সত্যি বলতে কান্নাই করে দিয়েছি, যে এরকম সারাটা দিন একা থাকি, তুমি একটু বাড়িতে থাকতে পারো না, মাকে এরকম বলছিলাম। আর এখন পাপানের জন্য তো সারাটা দিন বাড়িতে কলরব তো লেগেই থাকে। আর এখন বুঝি যে এই নিস্তব্ধতার একটু প্রয়োজন, আর আমি এই শান্তিটার জন্যই না ঘুরতে যাচ্ছি। আর এত রাতেও শিয়ালদায় কি ভিড়! হ্যাঁ, আমি না পুরো ভিতরে ঢুকে গেছি। ঠিক আছে, আর আগানো যাবে না, আমি আগে গেলাম গেছি। হ্যাঁ, আমি পুরো ভিতরে চেপটে গেছি একটু। শিয়ালদা টাটা। এখন বলি আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি দীঘা। তো শিয়ালদা থেকে এখন ট্যাক্সি নিয়ে নিয়েছি, এখন যাব ধর্মতলা। ধর্মতলা থেকে বাস ধরবো, এটা তো সবাই জানে, তাও একটু বলে দিলাম। একটু রিল্যাক্সেশনের জন্যই ঘুরতে যাওয়া, এটা প্রত্যেকে তার জন্যই যায়। আর সত্যি বলতে মা কখনো সমুদ্র দেখেনি, তো বললাম চলো তাহলে দীঘা থেকে ঝট করে ঘুরে আসি। আর আমার বর, তারপর সৌভিক, এদের তো কমাস অন্তর অন্তরই এরা দীঘা চলে যায়। ভালো লাগছে না চলো দীঘা থেকে ঘুরে আসি। এই কোথাও ঘুরতে গেলে ছোটো মামার কথা আমার সবসময় মনে পড়বেই, কারণ ছোটো মামার জন্যই না আমি প্রথম দূরে কোথাও ঘুরতে গেছিলাম, তাও আবার দীঘায়। তো যে কোনো জায়গায় ঘুরতে গেলে না আমার ছোটো মামার কথা খুব মনে পড়ে। তো যাই হোক, ফাইনালি আমরা ধর্মতলায় পৌঁছে গেছি। আর এখন এখান থেকে টিকিট কেটে নিলাম। আর এখানটা না একটু বার্গেনিং করতে হয়, নয়তো এরা টিকিটের প্রচুর দাম চায়। তো এরা গিয়ে 350 টাকা করে বলছিল, তো অনেক কমিয়ে সমিয়ে মনে হয় 200 কত টাকা করে এরকম সামথিং এরকম নিয়েছিল। এখন অত মনে নেই, আমি ঘুরতে গেছিলাম কিন্তু এটা অনেক দিন আগে, অনেক লেটে ব্লগটা। আর একটা সত্যি কথা বলবো, লজ্জাও লাগে বলতে, কিন্তু না বলেও পারছি না। ওই মনের ভিতরে কোনো কথা কাজ করলে না আমি না বলে সে থাকতেই পারি না। তো যাই হোক, যেটা বলছিলাম, যে আমি না আজকে প্রথম ভলভো বাসে উঠলাম। আমি এর আগে কখনোই ভলভো বাসে উঠিনি, বাসে করে তো দীঘা গেছি, কিন্তু আমরা নিউ ব্যারাকপুর থেকে বা মধ্যমগ্রাম থেকে যে ভোরবেলা যে বাস ধরে, তো সেই বাসে করেই গেছি, কিন্তু এরকম ভলভো বাসে কখনো যাইনি। আর এর এক্সপিরিয়েন্সটা কেমন ছিল সেটাও আমি ভিডিওর মধ্যে বলবো। জানি না সবার হয়তো ভালো হয়, কিন্তু আমার খুব একটা ভালো ছিল না, সত্যি বলছি। আমার খুব কষ্ট হয়েছিল ভলভো বাসে। আমার না আমার মা ওদের, আমার প্রথম না একটু প্রবলেম হচ্ছিলো, তারপরে আবার ঠিক হয়ে গেছে। তো এখানটা একটু সিট নিয়ে আমাদের প্রবলেম হয়ে গেছে। একই সিটের দুজনকে, একই সিট, আমরা যখন টিকিট কেটেছি আগে একজন গিয়ে ওখানে বসে পড়েছে, ওনাকেও সেই একই সিট নাম্বার দিয়েছে, আমাদেরও সেই একই সিট নাম্বারই দিয়েছে। তো সেই নিয়ে একটুখানি হলো। আর ওইদিকে দেখুন পাপানের কাণ্ড দেখুন, ও তো দাদার কোলে বসে, দিব্যি জানলার পাশে বসে, ও খুব ভালোভাবেই বেশ আনন্দ করেছে। কিন্তু সমস্যা হচ্ছে আমি চিপস আর কেক খুঁজে পাচ্ছি না। চিপস আর কেকগুলো আমি তো ব্যাগেই রেখেছিলাম।
আমি মোটামুটি যখন বুঝতে শিখি তখন এই সৌভিকের মুখে বা ধরুন একটু কয়েকটা বাড়িতেই যখন মানে যাদের আর্থিক অবস্থা একটু ভালো ছিল তাদের ওই বউ ভাতে বা মানে বরযাত্রী বা কন্যাযাত্রী গেলে এই ভলভো বাস করতো। তো তখন না ভাবতাম বাবা ভলভো বাস মানে বিশাল একটা, তখন ভাবতাম যে ভলভো বাসে করে যাবে, এসি বাস। কিন্তু এখানে ওঠার পর তো খুব একটা আমার ভালো এক্সপিরিয়েন্স হলো না। এখানে পাপান আপনাদের জিজ্ঞাসা করছে কি কি হয়েছে। তো ওর না ফোনের প্রতি খুব নেশা, এখনকার বাচ্চাদের যেরকম হয়, মায়েরই নেশা আছে আর ছেলের কি হবে। তো যাই হোক, এখন আমার ফোনের নেশা অনেকটাই কমে গেছে। তো এখানটা পাপানকে আমি বকা দিচ্ছিলাম। এই তো আমরা এরকম কিছুটা ঘুমাতে ঘুমাতে কিছুটা কথা বলতে বলতে হাসাহাসি করতে করতে আমরা দীঘাও পৌঁছে যাব। ঠিক 4:30-এ নামানোর কথা, তো দেখি কখন নামায়। চলুন আমরা একটু রেস্ট নিই, আবার পরে কথা বলি। অ্যাট লাস্ট নেমে গেছি। এখন কটা বাজে দাদা বলি? এখন বাজে 4:08। 4:30টার সময় নামার কথা ছিল না? অনেক তাড়াতাড়ি নামিয়ে দিয়েছে। ওই তো শান্ত, ওরাই চলে গেছে, আমরাই পিছনে রয়েছি। তা ডাকবে না যে আসো? আরে ছেলে ঘামিয়ে যাচ্ছে, শুধু ওর কান ঢাকো কান ঢাকো বললে হবে? এখনো ঠান্ডা লাগছে? না চলুন এখন একটা দেখি কোন হোটেল পাই। আমার মা তো একেবারে এর মধ্যেই ওক টক তুলে একাকার অবস্থা। জানো কি করবে? আমার একটু মানে অস্বস্তি হচ্ছিল, কিন্তু তারপরে আবার ঠিক হয়ে গেছে। আমার কথা হচ্ছে হোটেলের নাম কি? আপনি যে হোটেলে নিয়ে সেটা আছে, সেটা রাজ প্যালেসে হতে পারে। বাবা ঠান্ডা হাওয়া মানে দিচ্ছে। শিবাট আছে, আশা আছে, মনিহার আছে, আমার টোকিও আছে। বাজেট যেটা হচ্ছে দিদির কি করছে? বিশাল ঠান্ডা লাগে, বিশাল। বিশ্বাস কর তোরা, আমি পা ঢাকছি। আমরা এসে রাজ প্যালেসে ছিলাম, বেশ ভালো লাগে রাজ প্যালেসটাই। যাও উঠে গেছে ঘুম থেকে উঠে গেছে। পুরো উঠে গেছে। চল হোটেল দেখি কোনটা পাই। তো হচ্ছে আমরা তো এসে এখন একটু রেডি হয়ে গেছি, এখন যাব হচ্ছে মোহনায়। আর এখন বাজে হচ্ছে 5:18। আর আমাদের ব্যাগের সব হচ্ছে ভেজাগুলো সব মেলে দিয়েছি, সেটাই বলছি যে সব এই চাদর টাদর সব ভিজে গেছে। হ্যাঁ জানি না সূর্য ওঠা দেখতে পারবো কিনা। সূর্য ওঠা কোনোদিনও দীঘা চল দেখিনি। দীঘায় সূর্য ওঠে না, এতবার আসাতেও দেখতে পারলাম না। সূর্য ওঠে না। আজকে তাড়াতাড়ি এসেছি, তাও যদি একটু দেখতে পাই। আর আমি এই ড্রেসটা হচ্ছে গিয়ে ওই সোনাঝুরির হাট থেকে নিয়ে এসেছিলাম যখন গিয়েছিলাম সেই সময়। বাবা এদিকে অন্ধকার, চলুন মোহনায় গিয়ে আপনাদের সাথে কথা বলি। তো এখন আমরা মোহনার দিকে যাব, অটোকে বলা হয়ে গেছে। তো একটু মনটা একটু খারাপ ছিল, কারণ রুম একটা পেয়েছি ঠিকই, কিন্তু ঠিক মনের মতন হয়নি। আমার রাজ প্যালেসটা খুব ভালো লাগে, মানে আমাদের বাজেট ফ্রেন্ডলিও হয়, আবার রুমগুলোর সার্ভিসও খুব ভালো হয়, খুব পরিষ্কার। কিন্তু আমরা পাইনি, কারণ তখন হোটেলগুলো বন্ধ ছিল। একটাই পেয়েছিলাম বিগ বসে, কিন্তু ওখানকার মানে আমাদের বাজেটের মধ্যে হচ্ছিল না, তো রুমও নিইনি। আর হচ্ছে গিয়ে ওখানটায় আমি কখনো থাকিনি, ওর জন্য খুব একটা রিস্ক নিতেও চাইছিলাম না। তো যাই হোক অন্য একটা হোটেল নিয়েছি। একটা দিনেরই ব্যাপার, যেহেতু আমরা কালকে আবার ব্যাক করব। আর এই জগন্নাথ দেবের মন্দির কবে হবে জানি না, আমার পাপানকেও নিয়ে যাচ্ছি। পাপান আর হচ্ছে পাপানের দিদরের প্রথম দীঘা ভ্রমণ এটা। ওরা হচ্ছে গিয়ে প্রথম দীঘা দেখবে, মানে সরি প্রথম সমুদ্র দেখবে। আর ওদের থেকে যেন বেশি এক্সাইটমেন্ট কাজ করে আমার, সত্যি বলছি। আমার খুব ভালো লাগে যে আমার মা সারাটা জীবন অনেক কষ্ট করেছে, তো সেই তুলনায় সেরকম কিছুই পাইনি। তাই আমার মা এখন যখন একটু ভালোভাবে যখন থাকে, আমার এত মন থেকে একটা শান্তি আসে কী বলবো। আর পাপানের কথা আর কী বা বলবো বলুন। এখন আর বেশি কথা বলবো না, এই ভোরবেলার এই দৃশ্যটা আপনারাও উপভোগ করুন, আর আমি একটুখানি আবার দেখতে দেখতে একটু উপভোগ করি।
যখনই দীঘা আসি না তখনই মানে ঘুমের জ্বালা আমি কোনো দিনও হচ্ছে ভোরবেলা উঠতে পারি না, আর সূর্য ওঠাও দেখতে পারি না। এতবার দীঘা আসলাম তাও দেখতে পারিনি। তো এইবার যেহেতু ভোরবেলা এসে পৌঁছিয়েছি, কোনো রেস্টও নেই, তাই এইবারটা সূর্য ওঠা দেখবই। দিদি কেমন লাগছে মা? ভালো লাগে। কি চাউল কত কাকা? কেন কি করবে? হলুদ নতুন স্টাইলের চাউল। পাপা না আমায় দাও। পাপা এই যে ও দেখতেই ব্যস্ত। এই যে এইটা মনে হচ্ছে চর, তাই না? হ্যাঁ ওই যে ওই দিকটা চর, ওদিকে তো শেষ নেই। আমার মা যেহেতু প্রথম দীঘা আসলো, তো মা তো দেখে অবাক হয়ে যাচ্ছে। আমিও যখন প্রথম দীঘা এসেছিলাম আমিও দেখে না খুব ভয়ও পেয়ে গেছিলাম, আর দেখে অবাকও হচ্ছিলাম। আর এই যে সূর্য ওঠাটা তো এত ভালোভাবে দেখেছি যে কি বলবো, মানে খুব ভালোভাবে দেখতে পেলাম। পুরো প্রপার যেভাবে সূর্যটা ওঠে, পুরো দাঁড়িয়ে ধীরে সুস্থে আমরা দেখতে পেয়েছি। খুব ভালো লাগলো আজকে আমার। এই যে ওই এত টাকা পয়সা খরচা করে মানুষ যে ঘুরতে যায়, এর যে কী শান্তি, এটা না সবাই বুঝবে না। এই ঘুরতে যাওয়াটা সত্যিই একটা নেশা, আর এই নেশাটা আমার হাজব্যান্ডের জন্যই আমার মধ্যে মানে এই নেশাটা হয়েছে আমার। তো হচ্ছে এই ঘুরতে যাওয়া নিয়েও অনেকের অনেক রকম সমস্যা, মানে কত লোকের কত রকমের প্রশ্ন থাকে। মানে ঘুরতে যাস কেন, তোর এই কাজে তুই কী করে এত জায়গায় ঘুরতে যাস, এত ঘুরতে যাওয়ার কী দরকার, এটা দিয়ে তো অন্য কাজেও লাগানো যায়। এই কথাটা আমার বাবাও বলতো যে ঘুরতে না গিয়ে যে ওই টাকাটা দিয়ে অন্য কোনো কাজেও তো লাগানো যায়। হ্যাঁ, কথাটা যে ভুল তা না, কথাটা একদম সত্য, কিন্তু সবার নিজস্ব একটা ব্যক্তিগত পছন্দ অপছন্দের ব্যাপার থাকে। আমার হাজব্যান্ড ঘুরতে যেতে পছন্দ করে তাই ঘুরতে যায়, আর আমরা সমাজে আমাদের চলতে গেলে যেইটুকখানি যা করণীয় তার মধ্যে দিয়ে আমরা করি, তার মধ্যে দিয়ে বুঝে শুনে আমরা আমাদের শখ আহ্লাদ পূরণ করি। তো মানে কি বলবো, আপনাদের অন্য কোনো কিছু শখ আহ্লাদ হতে পারে, আপনারা জামা কাপড় কিনে স্বাচ্ছন্দ্য বোধ করেন, আপনারা জিনিস বানিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করেন, আমাদের সব কিছুই লাগবে। হ্যাঁ, আমরা সেরমভাবে বুঝে করি তাই আমরা করতে পারি, আর আমাদের তার জন্য শখ আহ্লাদ আছে। তো এইটাকে নিয়ে এত মাতামাতি হওয়ার বা এত হেডেক নেওয়ার কিছু হয়নি। আমার হাজব্যান্ড সবসময় এই একটা কথাই বলে, শেষ সময় আমাদের কেমন যাবে কীরকম যাবে সেটা আমরা জানি না, তো শেষ সময় গিয়ে যাতে আমরা খুব ভালো ভালো স্মৃতিগুলো মনে করতে পারি, ওর জন্য অন্তত ঘুরতে যাওয়া প্রয়োজন। আর সত্যি বলো তো, আমরা এমন কোথায় বা ঘুরতে গেছি এখনো অবধি? আমি তোর হাতে খেতে আমি আজকে কিনে বললাম হাতটা জমা হয়ে গেল কি করে। দেখ তুই দেখ যাই হোক, আমরা এখন সকালবেলা ব্রেকফাস্টটা করে নিই, আর বাদবাকিটা আমি নেক্সট পার্টে আপনাদের সাথে শেয়ার করব। আজকের মতো এখানটায় বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সব সময় হাসি খুশি থাকবেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। টাটা, আবার দেখা হবে পরের ব্লগে।